আপনারা যে আসলে ব্রুডিং করতে গিয়ে তাপমাত্রা নিয়ে হিমশিম খান, যে আসলে কখন কত তাপমাত্রা এটা আসলে বুঝতে পারেন না তারা। আহ, অনেক সময় দেখা যায় যে হিটের জন্য বাচ্চা মারা যায়, এবং হচ্ছে দেখা যায় ঠান্ডা লাগছে এই জন্য বাচ্চা মারা যায়। এরকম সমস্যা কিন্তু কম বেশি ফেস করি যারা আসলে ছোট ছোট খামারি আছি। তাদের জন্য হচ্ছে একটা টিপস আছে। আমরা অনেক সময় হচ্ছে যারা বড় খামারি তারা হচ্ছে কিন্তু কন্ট্রোলার ইউজ করি। এখন কন্ট্রোলারের দাম হচ্ছে এখন কিছুটা কম। তো তারপর হচ্ছে যারা ছোট ছোট খামারি আছে তারা কিন্তু হচ্ছে কন্ট্রোলার এখনো ইউজ করতেছি না, তাদের জন্য আমি বলবো তোমরা চাইলে আমার মতো হচ্ছে এরকমের যে ম্যানুয়াল যে থার্মোমিটার আছে, রুম টেম্পারেচার যে মিটারটা আছে, এই যে দেখতে পারতেছো, এই রকমের থার্মোমিটারগুলো ইউজ করতে পারো রুম টেম্পারেচার জানার জন্য, বা অথবা তোমার ব্রুডারের নিচে কত টেম্পারেচার আছে এটা জানার জন্য। এটা হচ্ছে আগের পদ্ধতি বলতে পারো। এটা হচ্ছে আগে সবাই এই রকমের থার্মোমিটার ইউজ করতো মানে রুম টেম্পারেচার দেখার জন্য। তো আমি হচ্ছে রিসেন্টলি না, আপনার হচ্ছে প্রায় 1 বছর ধরেই হচ্ছে এটা ইউজ করতেছি, কত তাপমাত্রা আছে এটা দেখার জন্য। তো তোমরা আসলে চাইলে এটা ইউজ করতে পারো। এটার দাম হচ্ছে 70-80 টাকার মতো নেবে, বা 60 টাকা এরকম নিতে পারে। স্থানকাল পাত্র বলতে পারো, এক এক জায়গায় এক এক রকমের নেবে। তোমাদের একটা লাইভ দেখা এটা কিভাবে কাজ করে তোমরা একটু লক্ষ্য করে দেখো। এইখানে হচ্ছে কিন্তু লাল একটা দাগ আছে, এই যে এখানে একটা লাল দাগ আছে, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে কিন্তু একটা লাল দাগ আছে। আমি এখন হচ্ছে এই যে রুম টেম্পারেচার যে থার্মোমিটারটা আছে, এই টেম্পারেচার যে থার্মোমিটারটা, এটা হচ্ছে যদি আমি এইখানে দেই, দেখো আমি যদি এখানে ধরি আসলে কতটা দ্রুত ওঠে তাপ এই হিট ভালভটাতে, আসলে তুমি এখনই বুঝতে পারবে। আমি কিন্তু এখানে কোনো কাট সাট করতেছি না, এটা আসলে তোমাদেরকে বোঝানোর জন্যই হচ্ছে আমি এটা আসলে করতেছি। কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেক সময় হচ্ছে কিন্তু বাচ্চা মারা যায় হচ্ছে ঠান্ডা লাগার জন্য, যে ভিতরে তাপ আছে কতটুকু এটা দেখতে পাই না। কারণ আমরা অনেক সময় হচ্ছে তাপ কিন্তু কমাইয়ে দেই, যে আমরা মনে করি যে আসলে তাপ অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আসলে ভিতরে কিন্তু তাপ ওই রকমের না। তো এটা বোঝার জন্য হচ্ছে আমরা এই রকমের যে মিটারগুলো আছে মানে থার্মোমিটার, অ্যানালগ যে থার্মোমিটারটা আছে এটা আসলে ইউজ করি। এতে হয় কি আমরা আসলে দেখতে পারি এই ভিতরে কতটুকু তাপমাত্রা আছে, এবং আমার যখন যতটুকু তাপমাত্রার দরকার ওই অনুযায়ী হচ্ছে ব্রুডারটাকে উপরে নিচে করি। যদি তাপমাত্রা বেশি দরকার হয় তখন হচ্ছে ব্রুডারটা একটু নিচে নামাই দিই, এবং যখন তাপমাত্রা কম দরকার হবে ব্রুডার উপর উঠাই দিব। আর তোমরা যারা আসলে লাইট ব্যবহার করবা তারা হচ্ছে লাইট কমাই দিবা বাড়াই দিবা এইরকমের, যে এটার মাধ্যমে। আমি যদি এখন একটু দেখাই, দেখো ইতিমধ্যে হচ্ছে আমি যদি একটু এখানে এনে দেখাই, দেখো অলরেডি হচ্ছে তাপ কিন্তু এই যে আপনার হচ্ছে 35 ডিগ্রির মাথা কিন্তু চলে আসছে। এই যে তোমরা একটু খেয়াল করো, আগে কিন্তু এটার একটু নিচে ছিল। তো এটা হচ্ছে হুট করেই কিন্তু উঠবে না, এটা আস্তে 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 উঠবে। যেমন এটা হালকা একটু গরম হয়েছে, মানে ওইখানে যতটা তাপ তার থেকে কিন্তু এখানে অল্প গরম হয়েছে, ঠিক আছে। এটা আস্তে 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 উঠবে। তো যখন তোমার যেই তাপটা দরকার ওই অনুযায়ী হচ্ছে এই যে ব্রুডার আছে এই ব্রুডারটাকে উপরে উঠাবা নিচে নামাবা। তো এখন যেহেতু আমার মিনিমাম 32 থেকে 33 ডিগ্রি দরকার, তো ওই অনুযায়ী হচ্ছে আমার ব্রুডার ঠিকই আছে। এবং হচ্ছে আমার এখানে তাপ 32 ডিগ্রির মতোই দেখাইতেছিল, এরকম 32-33-এর মতোই দেখাইতেছিল। তো এই জন্য হচ্ছে আমি যে কাজটা করি সব সময় হচ্ছে এই রকমের হচ্ছে তোমার এই যে টেম্পারেচার মিটারটা আছে মানে অ্যানালগ যেই টেম্পারেচার থার্মোমিটারটা আছে এটাকে এইভাবে বাজাইয়ে রাখি, যাতে আমি যখন আসবো তখন দেখলেই বুঝতে পারবো যে আমার এখানে কতটা টেম্পারেচার আছে। তোমরা চাইলে এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারো, এতে কিন্তু তোমাদের অনেক ভালো হবে।